হ্যালো এভরিওয়ান। দেখুন এই টাইপের ম্যাথগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করব। বলছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা হচ্ছে 50টি, টোটাল হচ্ছে 50টি মাথা রয়েছে। তার মধ্যে পায়ের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 140টি, 140টি হচ্ছে টোটাল পা। বলছে ওই চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে। আমি ধরলাম যে 50টাই হচ্ছে আমাদের মহিষ। মহিষের হচ্ছে 4টে করে পা থাকে, তাহলে হচ্ছে টোটাল পা দাঁড়ালো আমাদের 200টি। কিন্তু প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কটা, 140টি পা। তাহলে বাকি যে 60টি পা এক্সট্রা আসলো কিসের জন্য? কারণ এখানে কিছু ময়ূর রয়েছে। তাহলে ময়ূরের সংখ্যা কি বের করবো আমরা? মানে এক্সট্রা পা হচ্ছে 60, আর ময়ূরের 2টা করে পা থাকে, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 30টি। তাহলে ময়ূরের সংখ্যা কয়টি রয়েছে? 30টি। তো 30টি যদি ময়ূর থাকে তাহলে মহিষের সংখ্যা কয়টি থাকবে? 50 থেকে 30 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে হচ্ছে 20টি। তো কেমন লাগলো বন্ধুরা? তো কমেন্ট করে জানাবেন। তো এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এটা আপনাদেরই চ্যানেল। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান। দেখুন এই টাইপের ম্যাথগুলো আমরা কম্পিটিটিভ এক্সামে খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করব। বলছে একটি চিড়িয়াখানায় মহিষ ও ময়ূরের মাথার সংখ্যা হচ্ছে 50টি, টোটাল হচ্ছে 50টি মাথা রয়েছে। তার মধ্যে পায়ের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 140টি, 140টি হচ্ছে টোটাল পা। বলছে ওই চিড়িয়াখানায় কতগুলো ময়ূর আছে। আমি ধরলাম যে 50টাই হচ্ছে আমাদের মহিষ। মহিষের হচ্ছে 4টে করে পা থাকে, তাহলে হচ্ছে টোটাল পা দাঁড়ালো আমাদের 200টি। কিন্তু প্রশ্নে দেওয়া আছে হচ্ছে কটা, 140টি পা। তাহলে বাকি যে 60টি পা এক্সট্রা আসলো কিসের জন্য? কারণ এখানে কিছু ময়ূর রয়েছে। তাহলে ময়ূরের সংখ্যা কি বের করবো আমরা? মানে এক্সট্রা পা হচ্ছে 60, আর ময়ূরের 2টা করে পা থাকে, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 30টি। তাহলে ময়ূরের সংখ্যা কয়টি রয়েছে? 30টি। তো 30টি যদি ময়ূর থাকে তাহলে মহিষের সংখ্যা কয়টি থাকবে? 50 থেকে 30 যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে হচ্ছে 20টি। তো কেমন লাগলো বন্ধুরা? তো কমেন্ট করে জানাবেন। তো এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এটা আপনাদেরই চ্যানেল। থ্যাংক ইউ।